হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করব আদিত্য সরপোদ্দার পরিচালিত হরর কমেডি ইউনিভার্সের ছবি মুঞ্জিয়ার রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কয়েক মাস আগেই আসলে এই সিনেমাটা হলে মুক্তি পেয়ে গেছিল, সেই সময় আমার কোনো কারণে ছবিটা দেখা হয়নি। ডিজনি হটস্টারে ছবিটা রিসেন্টলি মুক্তি পেয়েছে, যে কারণে আমি ছবিটা দেখলাম এবং আজকে ভিডিও করতে পারছি। তো দেখুন, গল্প সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাইছি না, শুধুমাত্র এটুকুই বলবো, মুঞ্জিয়া একটা মারাঠি শব্দ, বাংলাতে আমরা যাকে ব্রহ্মদৈত্য বলি, তাকে কেন্দ্র করেই এই ছবির গল্প আবর্তিত হয়। দেখুন, আমি খুব ভালো মতো জানি মুঞ্জিয়া ছবিটা কিন্তু এখনো অনেকের দেখা বাকি, যে কারণে আমি গল্পটা বলছি না। কারণ স্ত্রী 2 যে পরিমাণে কালেকশনটা করতে পেরেছে, মুঞ্জিয়া কিন্তু সেই পরিমাণে কালেকশন করতে পারেনি। অবভিয়াসলি মুঞ্জিয়া একটা ব্লকবাস্টার ছবি, কোনো বড় ফেস নেই, তা সত্ত্বেও এই ছবিটা যে পরিমাণ কালেকশন করেছে সেটা সত্যি বলতে ম্যাসিভ। কিন্তু প্রচুর দর্শক রয়েছে যারা স্ত্রী 2 দেখবার পরবর্তীতে কিন্তু মুঞ্জিয়া ওটিটি প্ল্যাটফর্মে এখন দেখবে, তার কারণ তারা হরর কমেডি ইউনিভার্সের মধ্যে কোথাও একটা ইনভেস্টেড হয়ে গেছে। বাকি যে ছবিগুলো রয়েছে সেগুলো তারা দেখে ফেলতে চাইছে, কারণ তারা রিয়েলাইজ করে ফেলেছে যে এর পরবর্তীতে আরো বড় বড় ছবি এই ইউনিভার্সের আসতে চলেছে। সেই সমস্ত দর্শকদের জন্য গল্পটা ফ্রেশ থাকুক, আমার মতে সেটাই বেটার হবে। আমি কিন্তু মুঞ্জিয়া ছবিটার থেকে আজকের আগে অবধি নিজেকে সম্পূর্ণ রকমভাবে দূরে সরিয়ে রেখেছিলাম। আপনারা যদি দেখেন আমার চ্যানেলে মুঞ্জিয়া ট্রেলার রিভিউ আপনারা পাবেন না, তার কারণ মুঞ্জিয়া ট্রেলারটা অবধি আমি দেখিনি। আমি সোশ্যাল মিডিয়ার থেকে যখনই মুঞ্জিয়া সংক্রান্ত কোনো পোস্ট দেখতাম আমি সঙ্গে সঙ্গে অ্যাভয়েড করতাম, ইগনোর মারতাম, কারণ আমি কোনো ধরনের স্পয়লার চাইছিলাম না। যে কারণেই হয়তো ছবিটা আজকে আমি এত বেশি পরিমাণ এনজয় করতে পেরেছি। এই ছবিটা কিন্তু সত্যিকারের একটা ভালো ছবি হয়েছে। আদিত্য সরপোদ্দার, যিনি এই ছবির পরিচালক, তার কয়েক মাস আগে জি5-এ একটা ছবি মুক্তি পায়, রিতেশ দেশমুখ ছিল সেই ছবির মধ্যে, সোনাক্ষীও ছিল সেই ছবির মধ্যে। সেই ছবিটা আমার অতটা ভালো লাগেনি, আমাকে পরিচালক হতাশই করেছিল কোথাও একটা, কারণ আমার এক্সপেকটেশন ছিল। পরিচালকের আগে একটা ছবি দেখেছিলাম আমি, মারাঠি ছবি ছিল সেটা, জম্বিবালি। সেই ছবিটা দুর্দান্ত একটা ছবি, কমেডি ছিল, সেটা একটা জম্বি ছবি, কম বাজেটের, কিন্তু একটা টেরিফিক ছবি, যারা দেখেনি দেখতে পারেন। এখন এই ছবিটা ডেফিনেটলি হরর কমেডি ইউনিভার্সের বেস্ট ছবি হয়েছে, আমার মতে এটা বেস্ট ছবি। এন্টারটেনমেন্টের দিক থেকে অনেকে স্ত্রী 2-কে এগিয়ে রাখতে পারে, তাদের সঙ্গে আমি একমত। কিন্তু যদি হরর ছবি হিসেবে ভাবতে হয়, এই ছবিটা সব থেকে পোক্ত ছবি হয়েছে। জম্বিবালির মতন অতটা ভালো ছবি হয়নি, জম্বিবালি এর থেকেও সুপিরিয়ার ছবি, কিন্তু এই ছবিটাও কোনো অংশে কোথাও কম নয়। হরর কমেডি ইউনিভার্সের অন্যান্য ছবিগুলো যদি আপনারা দেখেন, সেটা রিসেন্টলি স্ত্রী 2 হোক কিংবা ভেরিয়া হোক, সেই ছবিগুলোর মধ্যে না দর্শক কি দেখতে পছন্দ করে, কি করলে অনেক বেশি জিনিসটা ফ্যামিলি ফ্রেন্ডলি হবে, সমস্ত অডিয়েন্সকে কেটার করা যাবে, এই ধরনের জিনিসপত্র মাথায় রেখে সেই অনুযায়ী ছবিটাকে ডিজাইন করা হয়। সেখানে কিন্তু অ্যাকশন থাকে, আমরা রীতিমতন ভূতের সঙ্গে প্রোটাগনিস্টকে বা প্রোটাগনিস্টদেরকে অ্যাকশন করতে দেখতে পাই, তার সঙ্গে সঙ্গে কমেডি থাকে, এন্টারটেনমেন্ট দেওয়ার একটা প্রচেষ্টা থাকে। এবার মুঞ্জিয়া ছবিটাও কিন্তু সেই জোনে বিচরণ করে, কিন্তু সেটা সেকেন্ড হাফে। এই ছবিটার ফার্স্ট হাফটা স্পেশালি আমি বলবো, মুঞ্জিয়ার ফার্স্ট হাফ একটা বিশুদ্ধ হরর ছবি। আদিত্য সরপোদ্দার একজন ভালো পরিচালক, যে কারণে হরর সিনগুলোকে দুর্দান্তভাবে তিনি স্টেজ করেছেন এবং সেগুলোর কিন্তু একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের মধ্যে ডেফিনেটলি থাকবে। মানে এই ছবিতে কিন্তু ভয় পাওয়ার পরিমাণটা হরর কমেডি ইউনিভার্সের অন্যান্য ছবির তুলনায় অনেকটা বেশি, অনেকটা বেশি। এখানে সত্যিকারের ডিরেক্টর অডিয়েন্সকে ভয় পাওয়াতে চেয়েছে, যেটা কিন্তু অন্যান্য ছবিগুলোর মধ্যে, মানে ভয় দর্শক অন্যান্য ছবিগুলোর মধ্যেও পেতে পারে, কিন্তু সেখানে একটা লাইট নোটে সব কিছু হচ্ছে, ক্যারেক্টারগুলো ভয় পেয়ে গিয়ে প্রচণ্ড ফানি ফানি কাজকর্ম করছে। এই ছবিটা কিন্তু সেই সমস্ত ঝামেলার মধ্যে পড়েই না, সেদিকে এই ছবিটা যায়ই না, স্পেশালি ফার্স্ট হাফে। আর ছবির মিউজিক ভীষণ ভীষণ ভালো, হরর সিনগুলোকে সেগুলো পারফেক্ট এলিভেশন দিতে সক্ষম। একটা পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে যেটা মুঞ্জিয়ার জন্যই আলাদা করে ডিজাইন করা হয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার বিভিন্ন ভার্সন আমরা সারা সিনেমা জুড়ে বিভিন্ন সিনে শুনতে পাই। প্রত্যেকটা ভার্সনই কিন্তু এফেক্টিভ, ইম্প্যাক্টফুল। হয়তো একটাই মিউজিক বিভিন্ন ভার্সনে আমরা শুনছি, কিন্তু সেই একটাই মিউজিক বারবার শুনছি বলে সেটা অনেক ছবির ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়ায়, কিন্তু এক্ষেত্রে হয় না, কারণ ভার্সনগুলো আলাদা। আর এখানে যে ক্রিয়েচারটাকে বা ভূতটাকে দেখানো হয়েছে মুঞ্জিয়া, এরকম বিয়ে পাগল ঠারকি ভূত আমি আমার জীবনে দেখিনি। ঠারকি শব্দটা আমি জেনে বুঝে ইউজ করছি। একটা সময় অবধি মুঞ্জিয়ার একজনকে লাগতো, তার পেছনে মুঞ্জিয়া ছুটে বেড়ালো, হঠাৎ করে আর একজনকে দেখলো, তাকে একটু সুন্দর মনে হলো, সঙ্গে সঙ্গে ঠারকি চেঞ্জ, ঠারকির একদম পুরো ভলি বদলে গেল। সে সঙ্গে সঙ্গে নিজের টার্গেটই বদলে ফেললো, যে না আমি একে আর চাই না, একে চাই। আমি বলছি ভাই কি হচ্ছে এটা, এরকম ঠারকি ভূত। আর ছবিতে কমেডি দেখুন, কিছু জায়গাতে ওয়ার্ক করে, কিছু জায়গাতে ওয়ার্ক করে না। এখানে কমেডি কিন্তু স্ত্রী 2 এর মতন স্ট্রং নয়। স্ত্রী 2 এর ফার্স্ট হাফে যতটা দর্শক হিসেবে হেসেছি, এই ছবিতে কিন্তু ততটা হাসিনি বা অতটা ধারাবাহিকভাবে হাসিনি। কিছু জায়গাতে হাসি পাচ্ছে, কিছু জায়গাতে হাসি পাচ্ছে না। সত্যরাজের জায়গাগুলোতে, এখানে সত্যরাজ একটা ক্যারেক্টার প্লে করেছে, কাইন্ড অফ বলা যেতে পারে তান্ত্রিক বা যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস রিড করতে পারে, হোয়াট এভার, সেই ক্যারেক্টারটা কিছু জায়গাতে হাসাতে সক্ষম হয়েছে। সত্যরাজ একজন ভালো অ্যাক্টর, যে কারণে তিনি পেরেছেন। অন্যদিকে
শারবারি ওয়াগের একদম লাস্টের দিকে তার সঙ্গে কিছু অদ্ভুত কাণ্ড কারখানা হয়, সেখানে তার অ্যাক্টিভিটিস দেখে ডেফিনেটলি ফানি লাগে। তাছাড়া কিছু জায়গাতে কিন্তু হাসি পায়নি, যেরকম একটা পাঞ্জাবি ক্যারেক্টার রয়েছে অভয় ভার্মার ক্যারেক্টারটার বন্ধু, প্রোটাগনিস্টের বন্ধু, সেই ক্যারেক্টারটা হাসাতে পারছিল না। তবে ছবির ক্লাইম্যাক্স ভীষণ ভালো, খুবই স্ট্রং ক্লাইম্যাক্স, আপনি চোখ ফেরাতে পারবেন না। লাস্ট 30-40 মিনিট স্ক্রিন থেকে আপনি জাস্ট চোখ ফেরাতে পারবেন না। সেই জায়গাটা সত্যিকারের ছবিটা প্রচণ্ড এঙ্গেজিং, অ্যাকচুয়ালি গোটা ছবিটা ইনফ্যাক্ট এঙ্গেজিং। মাত্র 2 ঘন্টার একটা ছবি, খুবই টাইট ছবি, একদম টু দি পয়েন্ট চলে, অডিয়েন্সকে পুরো চিপকে রেখে দেবে। এবং একদম শেষ ভাগে যে মেসেজিংটা রয়েছে, যে বক্তব্যটা আসলে ছবিটার, দেখবেন অনেক ছেলে, আমি এরকম, আমার একটা বন্ধু ছিল, ছবিটা দেখতে দেখতে আমার একটা বন্ধুর কথা অ্যাকচুয়ালি মনে পড়ছিল। ক্লাস 9-10 সময় আমি তাকে দেখেছি যে সে কীভাবে রিজেকশন একজনের থেকে হ্যান্ডেল করতে পারছে না। সে কাউকে প্রপোজ করেছে, এবার তুমি প্রপোজ কাউকে করতেই পারো, কিন্তু সে যদি না বলে, রিজেকশনটা নেওয়ার ক্ষমতাটা তোমার থাকতে হবে। না বা হ্যাঁ বলাটা তো উল্টো দিকের মানুষটার হাতে। একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়া হলো, ফর দ্যাট ম্যাটার একটা ছেলেকে প্রেমের প্রস্তাব দেওয়া হলো, আমি জেন্ডার আনছি না, তার তো গণতান্ত্রিক অধিকারের ভাই যে সে আপনাকে হ্যাঁ বলছে কি না বলছে, তার তো ইচ্ছা নাই করতে পারে আপনার সঙ্গে প্রেম করার, করতেই হবে। আর না করলে আপনি তাকে উল্টো পাল্টা বলবেন, তার পরবর্তীতে স্লাট বলা, এই বলা, সেই বলা, এই ধরনের বিভিন্ন শব্দ, এই জিনিস আমি নিজে দেখেছি। ফলত সেটা যখন এই ছবিতে দেখানো হচ্ছে, সেটা ডেফিনেটলি আমার বেশ ভালো লেগেছে। মেসেজিংটা ভীষণ স্ট্রং, এবং সব থেকে যেটা বড় কথা, এখানে কিন্তু বক্তব্য দেব এই হাব ভাব ডিরেক্টরের বেশি ছিল না। সে কিন্তু গল্প বলার দিকেই প্রধান ফোকাস রেখেছে। স্ট্রিট ওয়ের ক্ষেত্রে কি হয়, গল্প নিজের মতো চলছে, আর মেসেজিংটা বোঝা যাচ্ছে যে জোর করে একটু বক্তব্য রাখতে চাইছে, বক্তব্য জোর করে মেশানোর চেষ্টা করছে। গল্পের সঙ্গে বক্তব্য না খুব যে সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে যায় তা আসলে নয়। স্ট্রিট ওয়ে রিভিউ আপনারা দেখে নিন আমার, আমি কিন্তু সেখানে বলেছিলাম যে মেসেজিংটা ঠিকঠাক জমেনি, ঠিকভাবে বলতে পারেনি বক্তব্যটা। এখানে কিন্তু ডিরেক্টর ঠিকভাবে বলতে পেরেছে, এখানে কিন্তু গল্প মেসেজিং সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সেটা অবশ্যই ছবিটার খুব স্ট্রং একটা জায়গা, খুব পজিটিভ একটা জায়গা। এবং এখানে মেকআপের কাজ খুব ভালো, তারাস যে গানটা রয়েছে সেটা ভীষণ ভালো। একদম ছবিটা শেষ হয়ে যাবে, তার খানিকক্ষণ পরে আসে, আপনারা অবশ্যই মেক শিওর করবেন যে গানটা শুনবেন। গানটা না শুনলে কিন্তু ওটিটি সাবস্ক্রিপশনের পয়সা আপনাদের পুরো জলে। আরেকটা জিনিস কিন্তু দেখতেই হবে, একদম শেষ ভাগে ছবির, সেখানে কিন্তু হরর কমেডি ইউনিভার্সের একটা ক্যারেক্টারে ক্যামিও রয়েছে। আপনারা সেটা দেখবেন, কার ক্যামিও আমি বলছি না, কিন্তু সেটা দেখবেন। সেই সিনটা আবার স্ত্রী 2 এর লাস্ট ভাগেও দেখানো হয়েছে। তো যারা স্ত্রী 2 হলে দেখে ফেলেছে তাদের দরকার নেই ওয়েট করবা, তারা মুঞ্জিয়াতে আলাদা করে নতুন করে কিছু পাবে না। কিন্তু পোস্ট ক্রেডিট সিনটা ডেফিনেটলি ইন্টারেস্টিং, এবং সেটা কিন্তু কোথাও একটা মুঞ্জিয়া 2 এর দিকেও লিড করছে। অর্থাৎ এই ইউনিভার্সে কিন্তু আমরা মুঞ্জিয়া 2ও পেতে পারি। এই ছবিটা আরেকটা যেটা ভালো দিক, সেটা হচ্ছে ঠাকুমার যে চরিত্রটা রয়েছে এবং তার সঙ্গে কিছু কনভারসেশনের সিন রয়েছে। ঠাকুমা কিছু কথা বলে তার নাতিকে, প্রোটাগনিস্টকে, সেই সিনগুলো সত্যিকারের ইম্প্যাক্টফুল। পারফরমেন্সেস ছবির মধ্যে সত্যিই ভালো, অভয় ভার্মা ভালো কাজ করেছেন। শারবারি ওয়াগ কিন্তু সে কিন্তু প্রমিসিং, মানে তার কিন্তু আমি কাজ দেখলাম বেদাতে, এই ছবিটাতে কাজ দেখলাম, সে কিন্তু বেশ ভালো। সত্যরাজ নিজের জায়গাতে বেশ ভালো কাজ করেছে। মোনা সিং সেভাবে স্পেস পায়নি, খুব সামান্য স্পেস পেয়েছে। এবার যদি ছবির খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন প্রথম খারাপ দিক হচ্ছে এই ছবির ভিএফএক্স এর কাজ, মানে একদম যে চোখে লাগবে, দেখা যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে তা নয়, কিন্তু এই ধরনের ছবির ক্ষেত্রে একটা হরর কমেডি ইউনিভার্সের ছবি, তার একটা বাজেট থাকবে, সেই অনুযায়ী যেটা আমি এক্সপেক্ট করছি সেটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না, সেটা একটা সমস্যা রয়েছে। কাজ বেটার হতে পারতো। দ্বিতীয় কথা হচ্ছে এই যে হিরো হিরোইন নাচছে পাশাপাশি দাঁড়িয়ে, সেম স্টেপস সবাই করছে, ব্যাকগ্রাউন্ড ডান্সাররা, এটা না এই ছবিটার মধ্যে আনফিট। মানে এটা ডেফিনেটলি হতেই পারে, বুঝতে পারছি প্রচুর অডিয়েন্সকে কেটার করবার একটা ব্যাপার থাকে, সেটা মাথায় রেখে করা হয়েছে একটা রোমান্টিক গান, কিন্তু ছবিটার প্রতি না অনেস্ট থাকা হচ্ছে না সেক্ষেত্রে। আর যেটা ছবিটার মূল দুটো সমস্যা, মানে এই দুটো সমস্যা যেগুলো বললাম সেগুলো তো মানিয়ে গুছিয়ে নেওয়া যায়, কিন্তু সব থেকে বড় দুটো সমস্যা হচ্ছে এখানে টুইস্টগুলো না প্রেডিক্টেবল, এবং তার থেকেও বড় সমস্যা টুইস্টগুলো যখন রিভিল হচ্ছে সেই সিনগুলোকে ভালোভাবে আদিত্য স্যারপোদ্দার স্টেজ করেনি, যে কারণে সেই টুইস্টগুলো এনাফ শক দিতে ব্যর্থ হয় কোথাও একটা। আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে এখানে প্রেমের যে জায়গাটা, এখানে প্রোটাগনিস্ট কতটা বেশি ভালোবাসে শারবারি ওয়াগের ক্যারেক্টারকে, সেটা ফ্লেশড আউট হয়নি ভালোভাবে। সেই জায়গাটা আরেকটু ধরে বেঁধে যদি ডেভেলপ করা হতো, সেক্ষেত্রে এই গোটা ছবিটার ইম্প্যাক্ট অডিয়েন্সের মধ্যে আরও অনেক বেশি পড়তে পারতো, কারণ সেক্ষেত্রে ইমোশনস অনেক বেশি ওয়ার্ক করা শুরু করে দিতে পারতো। এই ছবিতে কিন্তু ইমোশনস যতটা ওয়ার্ক করা দরকার একেবারেই ততটা করে না। গল্পটার পোটেনশিয়াল ছিল, কিন্তু স্ক্রিন প্লে লেভেলে জিনিসটা হয়নি, সেখানেই কোথাও একটা ছবিটা একটু হলেও ব্যর্থ হয়েছে। তবে ওভারঅলে এটা বেশ ভালো ছবি, আমার মতে হরর কমেডি ইউনিভার্সের বেস্ট ছবি। আপনাদের কি মতামত? যারা অলরেডি ছবিটা দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।